হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি তনুপ্রিয়া আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বংফিট ফুডিজের আজকের নতুন ব্লগ। তো এখন আমরা রয়েছি ভোপালে। কালকে রাত্রে আমরা এখানে চেক ইন করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে আমরা যাব ঘুরতে। তো আপনাদেরও নিয়ে যাচ্ছি, চলুন আমাদের সাথে। এখানে বুফে যেহেতু, তো কী আছে সেটাই দেখাবো, চলুন তাহলে। গুড মর্নিং করে, গুড মর্নিং। গুড মর্নিং। এই যে চলে এসেছি আমরা ডাইনিংয়ে, তবে মনোজ আমাদের সাথে আসেনি, ও পেছনে আসছে। আমরা আগে স্টার্ট করি। 307 দোসা আছে, দোসা আছে, এতে পুরি আছে। খা, কি খাবি? খাবি তুই? কি খাবি? নিতে থাক। ও খাবি? প্লেট নে, প্লেট নে। আর এখানে ইয়েও রয়েছে তোর, স্যান্ডউইচ খাবি? ঠিক আছে। এই যে ব্রেকফাস্ট নিয়েছি। আমি নিয়েছি ডোসা, পোহা আর স্যান্ডউইচ, আর অলিনা নিয়েছে শুধু পোহা। তো এখন আমরা বেরোচ্ছি, এখন রেডি হয়ে গেছি সবাই। এখন আমরা অ্যাকচুয়ালি ভোপালের ভোজপুরের কাছে রয়েছি। ভোজপুরে যে রাজা ভোজে যে মন্দিরটা, বিশাল শিব মন্দির আর কি, সেখানেই আমরা যাচ্ছি এখন। তো ফার্স্টে শিব মন্দিরের ওখানে যাব, তারপরে সেখান থেকে আবার যাব আমরা ভীমবেটকা। আর এই হচ্ছে আমাদের ভোপালের হোটেল, যেখানে কালকে আমরা চেক ইন করেছি। আমরা এখানে 2 দিন থাকবো। আর এই হোটেল নাম হচ্ছে হোটেল সিজার প্যালেস। এটা আমাদের পার ডে ট্যারিফ পড়েছে 3500 উইথ ব্রেকফাস্ট। যাই হোক, এবার বেরিয়ে পড়েছি আমরা ভোজপুর মন্দিরের দিকে। আর এই যে পৌঁছেও গেছি আমরা ভোজপুর মন্দিরে। আর 10টা মন্দিরের বাইরে যেরকম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল আর খেলনাপাতিও বিক্রি হয়, এখানেও কিন্তু সেরকম অনেক স্টল রয়েছে। তবে একটা জিনিস যেটা আমার এখানে খুব ভালো লাগলো, এখানে কিন্তু জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রয়েছে। তো আমরা এখন চলে এসেছি এই যে ভোজপুরের মন্দির। এটা রাজা ভোজ এই মন্দিরটা তৈরি করেছিলেন। এটা অবশ্য এখনো ইনকমপ্লিট, মানে তিনি এটা কমপ্লিট করতে পারেননি। কিন্তু এখানে বিশাল বড় শিবলিঙ্গ আছে, যেটাতে এখন পুজো হয়। সকালবেলা আরতিও হয়, একটু সকাল সকাল আসতে পারলে আরতিটাও দেখা যেত। তো যাই হোক, এখন পুজো তো চলছে, আমরা এবার যাবো, এইখানে ভিতরেই যাব। মন্দিরটা তো হলো একটা খুব শান্তির জায়গা, যেখানে আমরা মন থেকে ঈশ্বরকে ডাকতে পারি, সেরকম জায়গা। আর সেই জায়গাটা যদি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন কিন্তু সেই ভালো লাগার জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। এখানে যত মানুষ এসেছেন সবাই কিন্তু নিজের মতো করে ঠাকুরকে পুজো দিচ্ছেন। এখানে ঠাকুর দর্শনের জন্য কোনো ভিড় নেই, ঠেলাঠেলি নেই। নিজের মতো শান্তিতে ঠাকুরের দর্শন করুন, নিজের মতো পুজো করুন। আর এই জিনিসটাই কিন্তু আমার এই মন্দিরটাতে সবথেকে বেশি ভালো লেগেছে।
হচ্ছে ভোজপুরের মন্দিরটা। এখানে যে শিবলিঙ্গ রয়েছে বিশাল বড়, কিন্তু যেহেতু ইনকমপ্লিট, এটা দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটা ইনকমপ্লিট রয়েছে, কিন্তু খুব সুন্দর, এত শান্ত পরিবেশ, সকালে আসলে এত ভালো লাগে মানে। আর সবাই নিজে হাতে পুজো দিতে পারছে, এটা তো খুব সুন্দর, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স যে নিজে হাতেও এখানে পুজো দেওয়া যায়। পুরোহিত নয়, আপনি নিজে থেকেই ফুল নিচে থেকে পাওয়া যায়, সেখান থেকে ফুল নিয়ে এসে নিজেই পুজো দিতে পারেন। খুব সুন্দর একটা ভালো লাগার জায়গা, শান্তির জায়গা। তো এখানে যদি আসেন ভোপালে, এই সাইডে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। চলুন তাহলে, বাবার দর্শন তো হয়ে গেল, এবার যাওয়া যাক ভীমবেটকার দিকে। আমরা যখন ঘর থেকে বেরোই, কোথাও ঘুরতে যাই কোনো অচেনা জায়গায়, তখন যে শুধুমাত্র সেই গন্তব্যস্থলটাই আমরা উপভোগ করি তা কিন্তু নয়, আমরা কিন্তু সেই পথটাকেও ঠিক ততটাই উপভোগ করি। আর এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। এভাবেই পথ উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেছি ভীমবেটকায়। আর এখানে এসে আমরা সবার আগে গাইড নিয়ে নিয়েছি, কারণ এই ধরনের জায়গায় গাইড ছাড়া কিন্তু কিছুই বোঝা যায় না। তবে আমরা একা নিইনি, আমরা এখানে আরেকটা গ্রুপ পেয়ে গেছিলাম, তাদের সাথে আমরা শেয়ারিংয়ে গাইড নিয়েছি। Before 1971, no government rule in भीमबेटका। 1971 से पहले गवर्नमेंट रूल फॉलो न होने के कारण जो लोग यहाँ आते जाता रहा, कई फिगर को नुकसान पहुंचाया गया है। आउटलाइन हैंड एक्स क्लेवर स्क्रैपर, मिडिल अपर पैलोलिथिक स्क्रैपर वॉरियर वीरेन, मेसोलिथिक 10,000 ब्लेड पॉइंट न्यूटनिक। আর এই দেখুন, এখানে পাথরটাকে দেখে কি কিছু মনে হচ্ছে? ভালো করে দেখুন, পাথরটা কিন্তু দেখতে খানিকটা ঈগলের মুখের মতো, তাই জন্য এখানে এটাকে ঈগল রক বলা হয়। কোথায় কোথায় যাচ্ছেন এবার বড় বেরিয়ে? আমরা স্টার্ট করলাম এখান থেকে, উজ্জয়ন থেকে স্টার্ট করলাম। মহাকাল কালে গেছিলাম গতকাল, মহাকাল হলো, সাচি স্তূপ হলো, এবার এখানে আজকে ভীমবেটকা আর ভোজের মন্দিরটা দেখে। এই দেখ মামা কত ড্রয়িং, এই দেখ। देखो, जितना भी हमने पॉइंट देखा और जो आगे देखेगा, इसमें ज्यादा छवि बना है अलग अलग समय का। এই কেভটা অন্যান্য কেভের থেকে একটু আলাদা। এই কেভেও পেন্টিং রয়েছে, ভালো করে দেখলে দেখা যাচ্ছে ওখানে ফ্লাওয়ার আছে, হাতি রয়েছে, মাহুত রয়েছে, কিন্তু তাছাড়াও এখানে দেখুন একটা ফাঁকা মতো জায়গা দেখা যাচ্ছে উপর দিকে। এখানে বলা হচ্ছে সেখানে নাকি যারা স্টোন এজের মানুষ ছিলেন তারা সেই জায়গাটাকে বেডরুম হিসেবে ইউজ করতেন, মানে 2 স্টোরেড বিল্ডিং আপনি বলতেই পারেন। আমরা এখন চলে এসেছি ভীমবেটকায়। আমরা পুরো ট্যুরটা একটা গাইডের সাথেই করলাম, কেন কি যেহেতু এটা হিস্টোরিক্যাল, অ্যাকচুয়ালি প্রি হিস্টোরিক্যাল জায়গা। এখানে স্টোন এজের মানুষরা সব, তাদের এখানে জীবিকা ছিল, জীবন ছিল, তারা জীবন কাটিয়েছে, তো সেই হিসেবে কত কিছু রয়েছে দেখার মতো, বোঝার মতো, আমরা তো অত বুঝতাম না। তো অনেক সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। আর এইটা হচ্ছে একটা তার মধ্যেই একটা কেভ আর কি। এই যে সামনে এখানটায় সব ড্রয়িং রয়েছে, তখনকার দিনে কিভাবে হান্টিং করতো সব কিছু দেয়া রয়েছে। তো সেটাই এখন আমরা দেখছিলাম। এবার আমাদের ফেরার পালা, পুরো মোটামুটি খুব সুন্দর করে ঘুরেছি, এবার আমরা ফিরছি হোটেলের দিকে। অ্যাকচুয়ালি লাঞ্চটা করে তারপর হোটেল ফিরবো। তো আমরা এখন এসেছি লাঞ্চের জন্য, এক জায়গায় বসেছি হাবের পাশেই। ভীমবেটকা থেকে বেরিয়ে একটা ধাবা পেয়ে গেছি, তো সেখানে এখন 1টা বেজে গেছে। তো এখন লাঞ্চটা করে তারপর এখান থেকে বেরোবো আমরা হোটেলের দিকে। লাঞ্চে আমরা নিয়েছি পাঞ্জাবি থালি, তার মধ্যে ছিল 2টো তন্দুরি রুটি, 2টো সবজি, ডাল, রাইস, পাঁপড়, আর নিয়েছিলাম আলাদা করে ছাঁচ, আর একটা পিনাট চাটও নেওয়া হয়েছিল। তো ভীমবেটকা থেকে আমরা মোটামুটি লাঞ্চ করে হোটেলে ফিরে এসেছিলাম।
আর এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় বাজে 6টার কাছাকাছি বাজে। তো আমরা এখন আবার বেরোচ্ছি। এখানে ভোপালে একটা বড়া তালাব বলে জায়গা আছে, সেখানেই যাব। সেখান থেকে ঘুরে ফিরে তারপরে ডিনার করে আবার হোটেলে ফিরে আসবো। চলুন আপনাদেরও দেখাবো জায়গাটা। এখানে মোটামুটি ভোপালে যারাই আসে সবাই এই জায়গাটা যাই আমরা, সেটা দেখেই আর কি প্ল্যান করেছি। জায়গাটা রাত্রিবেলা খুব সুন্দর লাগে, তো সেই জন্যই এখন যাওয়া। তো চলুন তবে। আর এই বড়া তালাবে আসার উদ্দেশ্য শুধুমাত্রই যে ঘোরা ছিল সেটা কিন্তু নয়। আসলে আমার এক বন্ধু ভোপালেই থাকে, তার সাথেও দেখা করার ছিল। তো সেই জন্য আমরা এই জায়গাটাই ঠিক করেছিলাম যে এখানে আমাদের ঘোরাও হয়ে যাবে আর অনেক আড্ডাও হবে। আর বাচ্চাদের এঙ্গেজ রাখার জন্যও তো কিছু একটা চাই। তো সেই জন্য সামনে দেখুন ওখানে একটা গেম জোনও রয়েছে। তো কিছুক্ষণ সেখানে আমার মেয়ে আর ওর ছেলে দুজনে মিলে গেমও খেললো। আর চলে এসেছি আমরা একটা মলে। এখানেই আজ আমরা আমাদের ডিনারটা সারবো। তো বাচ্চাদের ডিনার তো চলে এসছে, আর আমাদেরটা মনোজ আর আমার বন্ধু দুজনে মিলে আনতে গেছে। আর আমি বাচ্চাদের সাথে বসে এখানেই ওয়েট করছি। কি দেখো না, देखिए और एक मॉडल दिखा और एक दूसरा ऐसा है। আমার ঘন্টাতে তো 6 থেকেও বেশি আছে না? हाँ इसमें 12 है। তো আমরা ভোপালে আসার পরে এই হচ্ছে আমার ফ্রেন্ড রাখি, আর কলেজের ফ্রেন্ড। তো ওর সাথে দেখা করছি, ওইখানেই থাকে। তো অনেকদিন পরে দেখা হয়েছে, খুব মজা হয়েছে। আজকে আমরা এখানে এসেছি মলে ঘুরতে। অনেকদিন নেই, অনেক বছর, অনেক বছর, অনেক বছর, At least 10 years. Easily 10 years. Last বোধহয় আমরা কবে দেখা হয়েছিল? 2011-তে দেখা হয়েছিল। 12 বছর 12 বছর। and now we are with kids এই দুটো kids তখন কিডস ছিল না, এখন আমাদের चलो अच्छा मजा हलो मजा आया सबको बताओ ठीक है देख के लग नहीं रहा है कि मजा आया। मजा आया तो मजा थोड़ा सा खुल के बोलो এটা ভালো ছিল আর এই আমরা ডিনার শেষ করে বেরিয়েও পড়লাম। তো সত্যি কথা বলতে এতদিন পরে বন্ধুর সাথে দেখা হওয়ার যে ফিলিং, সেটা কিন্তু বলে বোঝানো যায় না। আর সেই জন্যই হয়তো মনে হচ্ছিল আর কিছুক্ষণ সময় একসাথে কাটাই, তাই একটা ছোট্ট আইসক্রিম ব্রেকও নিয়ে নিলাম। তো সেই জন্যই আমরা এখন ন্যাচারালসের সামনে চলে এসেছি। সেখান থেকেই যে যার পছন্দ মতো একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। একটু টেস্টও করে দেখ, বললে শোনেই না কথা টেস্ট করে দেখ, একটু টেস্ট করে দেখ। অমনি করে না দিচ্ছে না। নতুন জিনিস শিখবে কি করে যদি কোনো নারকেল আসছে মুখে। তো আমরা আমার বন্ধুকে ওর বাড়িতে ড্রপ করে এখন চলে এসেছি আমাদের হোটেলের দিকে। তো আমাদের হোটেলটা কিন্তু ওর বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্সে নেই, কারণ আমাদের যেহেতু ওর সাথে দেখা করার কথাই ছিল, আমরা সেই হিসেবেই হোটেল বুক করেছিলাম। কাল আমরা হোটেলে চেক ইন করেছি, তবে হোটেলের এই দিকটা আমাদের এখনও আসাই হয়নি। এই দিকটাতেও ডাইনিং রয়েছে আর রয়েছে সুইমিং পুল। তো একবার এই সাইডটা থেকেও ঘুরে তারপর আমরা রুমে যাব। তো চলে এসেছি আমরা এখন হোটেলে ফিরে, আর ডিনার ওখানেই সব সেরে এসেছি। আর ওখানে অনেক টুকটাক শপিংও হয়েছে। অলিনার জন্য একটা টয় কেনা হয়েছে, আমার ফ্রেন্ড ওকে কিনে দিয়েছে। আর আমারও একটা সারপ্রাইজ হয়ে গেছে, কারণ মনোজ আমাকে একটা গিফট দিয়েছে, আর সেটা ও মানে অনলাইন কিনে আমার ফ্রেন্ডের বাড়িতে পোস্ট করে দিয়েছিল, সে এখন নিয়ে এসছে। তো সেই জন্য সেটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব কি দিয়েছে আমাকে। আর এই হচ্ছে আমার সারপ্রাইজটা একটা মোবাইল ছিল। আসলে রাস্তায় বেরোনোর পরে আমার মোবাইলটায় একটু প্রবলেম শুরু হয়েছিল, যার জন্য মনোজ এইটা চুপচাপ অর্ডার করে দিয়েছিল আমার বন্ধুর বাড়িতে, আর যেটা আমি একদমই বুঝতে পারিনি। তো যাই হোক, এতে আমার কিন্তু বেশ সুবিধা হয়ে গেছে।
তো চলুন তাহলে আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।